১ম এই সবাইকে ধন্যবাদ। বিশেষ করে শহীদ ভাই এবং আমাদের যে স্যার উনার আমি ERP টু অল আসলে মনে হয় ২০১৭-১৮ সালেও আমি আইসিএমইবি তে একটা মনে হয় সেমিনার করেছিলাম। তখন দেখেছিলাম আরকি। তখন তখন আসলে পুরাটা আসলে মানে ওভাবেও হয়ে ওঠেনি। তো এখন আসার পর মনে পড়েছে পিছনের কথা। আর বড় কথা আমি বলব যে ERP সফটওয়্যার তো পৃথিবীতে অনেকগুলি আছে। আমি বেসিক্যালি এই ব্যাংকে আরকি T24 করি ওইটার আমাদের ব্রাঞ্চ ব্যাংকিং এ ওইটা খুবই অল্প আরকি। আমাদের অল্প কিছু ফাংশনে আমরা কাজ করি। যেমন একটা ম্যানুয়াল আছে। ওই ম্যানুয়াল দেখে করি। আর এছাড়াও আমি QuickBook Zero তে কাজ করেছি। তো ওগুলি তো আসলে বাংলাদেশের জন্য তৈরিও না। ওগুলি সাবস্ক্রিপশন ফিও অনেক হাই। যেহেতু আমাদের দেশের মানুষ এখনো হিসাব রক্ষণে এক্সেল ব্যবহার করে, অনেক সময় দেখা যায় যে এক্সেল ব্যবহার করার কারণে আ পুরোটা অটোমেশনটা হয় না। অনেক সময় অনেক ভুল হয়। অনেক সময় কন্ট্রোল থাকে না। কিন্তু ERP টু অল যেহেতু আমাদের নিজের দেশেরই একটা প্রোডাক্ট আর এটা যেহেতু একটু কস্ট ইফেক্টিভ এই কারণে দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় যদি করতে পারি, আ আমরা যদি এটা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে দেখা যাচ্ছে যে আমরা আসলে আমাদের একে তো আমাদের নিজস্ব একটা অনেক পিপল এর লোক, তার উপর আবার আমাদের অনেক ব্যবসা প্রতিষ্ঠানগুলি আছে। তো এই কারণে আমি মনে করি যে এটা যদি খুব অল্প খরচে যদি ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের বিজনেসের জন্য যেমন ট্র্যাক রাখা সহজ হবে, ঠিক একইভাবে আমাদের বিজনেসের ডেভেলপমেন্ট এবং কি বলি ইন্টিগ্রিটি সব ক্ষেত্রেই এটা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যেটা আসলে Xero, QuickBook এগুলি আসলে বাংলাদেশে ওভাবে ইমপ্লিমেন্ট করা যাবে না। আর আমাদের যদি আমরা যদি মার্কেটে মানে এক্সপার্টিস তৈরি করতে পারি, তাহলে দেখা যাবে যে বিভিন্ন প্রতিষ্ঠানে যদি এমপ্লয়িরা ট্রেনিং পায়, ওই প্রতিষ্ঠানও খুব সহজেই আসলে এই ERP তে মুভ অন করতে পারবে। এক্ষেত্রে দেখা যায় যে আম আম আমি মনে করি যে এটা যদি আসলেই যদি বাংলাদেশের পার্সপেক্টিভ এ ছোট বিজনেসে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, ওভারঅল আমাদের দেশও উপকৃত হবে, আমরাও উপকৃত হব। যেহেতু এটার প্রাইসিং টা মোটামুটি কম আছে।